দিলীপ ঘোষ পাগল। লোকসভার আগে এটা কি বলছে তৃণমূল? লোকসভা নির্বাচন আসন্ন, যার কারণে লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই জোর কদমে প্রচার ময়দানে নেমে পড়েছেন প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থী থেকে দলীয় নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা। প্রখর রোদ এবং গরমকে উপেক্ষা করে নির্বাচনের আগে নির্বাচনী প্রচারে কোমর বেঁধে নেমেছেন দলীয় প্রার্থী থেকে দলীয় নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা। একেবারে লোকসভা নির্বাচনের আগে নির্বাচনী প্রচারে কোন রকম খামতি রাখতে নারাজ সমস্ত লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থীরা। কারণ লোকসভা নির্বাচনে লোকসভা কেন্দ্রে নিজের জয় হাসিল করতে প্রয়োজন সাধারণ মানুষের আশীর্বাদ, যার কারণে সাধারণ মানুষের আশীর্বাদের লক্ষ্যে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছেন প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থী থেকে দলীয় নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা। বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে করছেন জনসংযোগ এবং ভোট প্রার্থনা। নির্বাচনের আগে প্রতিটি সাধারণ মানুষের কাছে কিভাবে পৌঁছানো যায়, এখন সেই চিন্তায় প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থী থেকে দলীয় নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা সারা রাজ্য জুড়ে বিভিন্ন লোকসভা কেন্দ্রে জোর কদমে প্রচার সারছেন প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থীরা। যার কারণে স্বাভাবিকভাবে লোকসভা নির্বাচনের আগে বাড়ছে রাজ্য জুড়ে রাজনৈতিক তাপমাত্রার পারদ। নির্বাচনী প্রচারে একে অপরের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগ, এমনকি কটাক্ষের সুরে সরগরম হচ্ছে রাজ্য রাজনীতি। এরই মাঝে কোনোভাবেই যেন দ্বন্দ্ব থামতে চাইছে না শাসক বিরোধী শিবিরে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে দুর্গাপুর লোকসভা কেন্দ্রে দিলীপ বনাম কীর্তির কটাক্ষ এবং পাল্টা কটাক্ষে তপ্ত হচ্ছে দুর্গাপুর লোকসভা কেন্দ্রের রাজনৈতিক পরিবেশ। নির্বাচনের প্রাক্কালে কেউ কাউকে ছেড়ে কথা বলছেন না দুই প্রার্থী। এদিন ঈদ উল ফিতর উপলক্ষে নামাজে অংশগ্রহণ করেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। বর্ধমান কেন্দ্রীয় ঈদ কমিটির পক্ষ থেকে বর্ধমানের টাউন হলে এদিন ঈদ উল ফিতর নামাজের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। নামাজ পাঠের পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি। দিলীপ ঘোষ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, দিলীপ ঘোষের সম্বন্ধে আমি কিছু বলবো না, বলার মতো টাইম নেই। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। লোকসভা ভোটের প্রাক্কালে ঈদ উল ফিতরের দিন নামাজ পাঠ করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। এদিন নামাজের মঞ্চে তৃণমূল প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, তৃণমূলের জেলা যুব সভাপতি রাজবিহারী হালদার সহ অন্যান্যরা। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে দুর্গাপুর লোকসভা কেন্দ্রে দিলীপ বনাম কীর্তি বিবাদ যেন চরম আকার ধারণ করছে। একাধিকবার বেলাগাম হয়েছেন দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল এবং বিজেপি এই দুই প্রার্থী। প্রথমত লোকসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুর লোকসভা ছেড়ে দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে দিলীপ ঘোষের দাঁড়ানো নিয়ে যেমন কটাক্ষের সুর শোনা গিয়েছিল তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের গলায়, ঠিক তেমনি লোকসভা নির্বাচনে বিহার থেকে এসে দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হওয়া নিয়ে তৃণমূল প্রার্থীকে কটাক্ষ করতে ছাড়েননি দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সে সময় এই ইস্যুতে সরগরম হয়েছিল রাজনৈতিক পরিবেশ, তারপর আর থেমে থাকেনি। লোকসভা নির্বাচনের প্রাক্কালে একাধিক ইস্যু এসেছে সামনে। একাধিক ইস্যু নিয়ে সুর শোনা গিয়েছে শাসক বিরোধী দুই শিবিরেই। বিশেষ করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়া নিয়ে গতকাল অর্থাৎ বুধবার চরম কটাক্ষ শোনা গিয়েছিল বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের গলায়। এবার দিলীপ ঘোষের মন্তব্যের ঠিক একদিন পরেই লোকসভা নির্বাচনের প্রাক্কালে দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীকে কটাক্ষ করলেন দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। ফলে আসন্ন লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক পরিবেশ যে আরো সরগরম হবে दुर्गापुर लोकसभा केंद्रे ता हयतो बलाई जाए। दिलीप घोष के बारे में हमको बात नहीं करना, वर्धमान दुर्गापुर के बारे में और बंगाल के बारे में बात करना है तो बात कीजिए। वो बेमतलब का आदमी के बारे में हम बात नहीं करते। मेरे पास पागल लोगों के लिए टाइम नहीं है। पागल की ना बोले और छागल की ना खाए।